প্রথমবার বানানোতেই যে আমি এতটা আমার সাকসেস হবে, শুধু আওয়াজটা শোনো। একদম প্রথমবার লাইফে প্রথমবারই বানালাম, প্রথমবারই সাকসেস। হ্যাঁ গাইজ, আজকে আমি বানিয়েছি একদম ক্রাঞ্চি টেস্টি সুপার সুপার আমার কাছে অন্তত ধোসা। তা চলো, কেমন আছো সবাই আগে বলো। আশা করছি অনেক ভালো, আমিও ভালো আছি। ছোট্ট একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। ঘরে থাকা মাত্র দু তিনটে উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে এরকম ক্রিস্পি টেস্টি ধোসা, চাল ডাল ভিজানোর ঝামেলা ছাড়াই। কি করে আমি বানালাম পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি ভালো লাগবে। ফেসবুক থেকে ভিডিওটা দেখলে পেজটি ফলো করে নিও, ইউটিউব থেকে ভিডিওটা দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো চলো, বেশি কথা না বাড়িয়ে নিয়েছি এখানে মিক্সিং জার, দিয়ে দিয়েছি 1 কাপ সুজি, দিয়ে দিলাম 2 চামচ এখানে টক দই, দিয়ে দেবো স্বাদ মতন এখানে লবণ, আর দিয়ে দেবো কিন্তু কিছুটা পরিমাণে মানে 2 চামচ মতন ময়দা, 2 চামচ মতন ময়দা দিয়ে, আর দিয়ে দেবো 1/2 কাপ মতন জল। একসঙ্গেই কিন্তু আমি অনেক জল দেবো না, তাতে বেশি হয়ে যেতে পারে। যাই হোক, এইটুকু জল দিয়ে কিন্তু আমি মিক্সিং জারে ঘুরিয়ে নিয়ে আসবো। তারপরে যদি মনে হয় পরে আমি কিন্তু মিক্স করে দেবো। দেখো একদম আমার কিন্তু ব্যাটার রেডি হয়ে গেছে। তা আমার ব্যাটারটা দেখে যতদূর মনে হলো ব্যাটারটা কিন্তু আরও একটু পাতলা লাগবে। যাই হোক, এ দেখো ব্যাটার কিন্তু ঢাকা দিয়ে রেখেছিলাম 10 মিনিট মতন। ফিরে এলাম 10 মিনিট পরে, দিয়ে দিয়েছি 2 আঙুলের মাঝখানে চিমটি দিলে যতটা পরিমাণে খাবার সোডা মানে বেকিং পাউডার, ততটাই আমি দিয়ে দিয়েছি। বেকিং পাউডার না গাইস, সরি, বেকিং সোডা ততটাই দিয়েছি, মানে খাবার সোডা বাংলায় পাতি ভাষায় বলে। আমার কিন্তু দেখলাম জলটা একটু কম মনে হচ্ছে, দিয়ে দিয়েছি কিন্তু আরেকটু জল। আর সুন্দর করে কিন্তু হাতা দিয়ে একদম মিক্স করে নেবো, যাতে বেকিং সোডাটা দিয়েছি সেটা মিক্স হয়ে যায়। এদিকে কিন্তু তাওয়া আমি একদম কড়াক গরম করে নিয়েছি, ফুল টুস গরম, দেখে বুঝতেই পারছো তেলটা। তারপরে কিন্তু একটা ন্যাকড়ার সাহায্যে পুরো তাওয়াতে আমি স্প্রেড করে দেবো। দেখো তাওয়া কিন্তু একদম ধোসা বানানোর জন্য রেডি। এবার কিন্তু দিয়ে দেবো একটু জলের ছিটা, কারণ জলের ছিটাটা দিলে তাওয়ার উপরে সারফেসটা ঠান্ডা হয়ে যাবে, তাতে ধোসাটা দিলে ভালো কিন্তু বসবে। দেখো দিয়ে দিলাম 1 চামচ ব্যাটার, সুজি দিয়ে, শুধু সুজি আর দই দিয়ে। এত সোজা রেসিপি গাইস, তোমরা বাড়িতে না বানালে বুঝতেই পারবে না। সব ঠিক ছিল, সাইডে একটু দেওয়ার কি দরকার ছিল, যাই হোক দিয়ে দিয়েছি। ভাবলাম তো যে ঠিক হয়ে যাবে, কিন্তু এখানে একটু বাড়তি মতন রয়েছে। কোনো ব্যাপার না, ঘরে নিজেরাই খাবো, তোমরা চাইলে এরকম দেবে না। যাই হোক, দেখো আগের থেকেই কিন্তু আমার 2 সাইড থেকে মানে 4 সাইড থেকে ওটা শুরু হয়ে গেছে। এরপরে আমি কালার চলে এসছে, এরপরে কিন্তু দিয়ে দেবো আমি একটু এখানে দিয়ে দিয়েছি বাটার। তোমরা চাইলে অয়েল ব্রাশ করে দিতে পারো, আমি বাটার দিয়েছি। অয়েল দিয়েও বানিয়ে তোমাদের একটা দেখাবো, যেহেতু আমার মেয়ে মানে বাটার দিয়ে খায় না। দেখো ধোসাটা একদম রেডি আছে। আর আমি কিন্তু এখানে আলুর পুরটাও বানিয়ে নিয়েছি, মশলাটা আর কি এটা এর মধ্যে দিইনি, কারণ তাহলে নরম হয়ে যাবে। তার জন্য কিন্তু আলুর মশলাটা আমি ধোসার মধ্যে দিইনি। আর সাইজটা কিন্তু খুব একটা বড় না, তার জন্য। তাই চলো, একটা ধোসা আমার একদম রেডি হয়ে গেলো। দেখে একদম মনটা, সত্যিকারের কথা বলছি, আমার একদম খুশি হয়ে গেছে যে ফার্স্টবার বানিয়ে যে আমি এত ভালো রেজাল্ট পাবো। তাই চলো তোমাদেরকে একটু আওয়াজটা শোনাই। এদিকে দিয়ে দেবো তরকারি, একদম ক্রাঞ্চি। ও চলো দিয়ে আসি হাজব্যান্ডকে দিতে যাব। তাওয়াটা ফাঁকা থাকবে, আমি আর একটা ধোসা কিন্তু দিয়ে যাব সেম পদ্ধতিতে। আবার একটু তেল ব্রাশ করে দিলাম, না দিলেও কোনো ব্যাপার না। তারপরে দিয়ে দিয়েছি জলের ছিটা, আর তারপর আবার 1 চামচ ব্যাটার নিয়ে কিন্তু দেখো আমি এখানে একদম পুরো ছড়িয়ে দিয়েছি। এবার লো ফ্লেমে দিয়ে চলো হাজব্যান্ডকে দিয়ে আসি। হাজব্যান্ডকে কি বলে, দোকানেরটা তো কিনে খায়, আর আমি দিলাম বানালাম আজকের। কি গো, নাও তোমার ফেভারিট আজকে বানিয়েছি ধোসা। মশলাটা ভেতরে দিইনি, তাহলে নরম হয়ে যাবে। খেয়ে বলো আগে কিরকম হয়েছে। ক্রাঞ্চি হয়েছে না? হ্যাঁ, ঠিক হয়েছে। আমি দোকানে অনেক খাই ধোসা, আমি খাই বাইরেও, তার থেকে অনেক ভালো আছে, দারুণ টেস্ট হয়েছে। এটাও এটা বানিয়েছো, চলো, এটাও পুরো মচমচে আছে, দারুণ হয়েছে। প্রথমবারই বানালাম, প্রথমবার বানিয়ে সাকসেস হয়ে যাবো আমি ভাবিনি। না, যারা খাবার ভালো বানায় তারা সব কিছুই ভালো বানায়। চলো টাটা। রান্নাও অনেক ভালো বানায়। এদিকে কিন্তু দেখতেই পাচ্ছ আমার তাওয়াটা, এই সরি ধোসাটা কিন্তু একদম হয়ে গেছে। আর এটাই আমি করে দেবো তেল, অয়েল ব্রাশ, কারণ আমার মেয়ে হচ্ছে খেতে পছন্দ করে না, বাটার খেতে পছন্দ করে না, তার জন্য। দেখো, আর একটা জিনিস তোমাদেরকে আমি বলি, আমার তাওয়াটা এতটাই মানে সিজলিং করা ভালো হয়েছে, লোকের তাওয়া থেকে ধোসা ওঠে না, আর আমার ধোসা দেখো আগের থেকে উঠে বসে থাকে, মানে 4 সাইড থেকে আগের থেকেই উঠে যায়, মানে এত আশ্চর্য ব্যাপার। আমার ভীষণই ভালো লাগছিল। দেখো এবার দেখো আমি তাওয়া নামিয়ে নিলাম, আর একটা ধোসাও
আমার রেডি হয়ে গেছে, এটা দেবো মেয়েকে। তাই চলো দেখো কি সুন্দর হয়েছে। মানে আমি সত্যিকারের কথা বলতে ভীষণ খুশি, এত সুন্দর আমার ফার্স্টবারেই ধোসা হয়েছে। তাই চলো তোমরা সবাই ভালো থেকো, আর যেরকমভাবে আমি এত সোজাভাবে বানালাম তোমরাও কিন্তু বাড়িতে একদম সোজাভাবে বানিয়ে নিতে পারো এরকম ক্রিস্পি ধোসা আর টেস্টি টেস্টি ধোসা, একদম ডাল চাল ভেজানোর ঝামেলা ছাড়াই। তাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড ফলো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থেকো।